Hello everyone. Today's topic is persisting brutality on Russia, the Ukraine war. পারসিস্টিং মানে কি? পারসিস্টিং মানে হচ্ছে ক্রমশ একইভাবে বজায় থাকা। ব্রুটালিটি মানে কি? নিষ্ঠুরতা, নিষ্ঠুর কিছু একটা, এমন কিছু হয়েছে। ব্রুটালিটির মানে হচ্ছে এমন কিছু হয়েছে যেটা নির্মম, যেটা খুবই বর্বর। আমরা জানি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তো সেই জন্যই অথার রাশিয়া আর ইউক্রেনের ওয়ারের এখন বর্তমান পরিস্থিতির ওপর একটা আর্টিকেল লিখেছেন। রাশিয়াস মিসাইল স্ট্রাইক অ্যাক্রস ইউক্রেন। রাশিয়ার মিসাইল স্ট্রাইক ইউক্রেনের ওপর, অ্যাক্রস ইউক্রেন মানে হচ্ছে পুরো ইউক্রেন জুড়ে, অন জুন 8 মানে 8ই জুন রাশিয়া ইউক্রেনের উপর মিসাইল অ্যাটাক করেছে, ক্লেমিং অ্যাট লিস্ট 42 লাইভস। ক্লেমিং মানে হচ্ছে, মানে যেটা মিনিমাম 42 জনকে হত্যা করেছে। ক্লেমিং মানে হচ্ছে কোনো একটা কাজ করা এবং সেটাকে ইয়েট অ্যানাদার রিমাইন্ডার, এটা কি একটা অন্য রিমাইন্ডার অফ ব্রুটালিটি, মানে নিষ্ঠুরতার একটা অপর পরিচয়, অফ দ্য অনগোয়িং ইনভেশন মানে হচ্ছে যখন জোরপূর্বক অন্যের কান্ট্রিতে কেউ, কোনো টেররিস্ট, কোনো আর্মি যখন জোরপূর্বক ঢুকে পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে ইনভেশন, হুইচ বিগিন অন ফেব্রুয়ারি 24, 2022। মানে গত 2.5 বছর ধরে যুদ্ধ হচ্ছে। অ্যামং দ্য সিভিলিয়ানদের লোকেশন হিট ওয়াজ, অ্যামং দ্য সিভিলিয়ান লোকেশনস হিট ওয়াজ দ্য ওকেম্যাট্রিড চিলড্রেন হসপিটাল ইন কিভ। মানে মিসাইলটা ওকেম্যাট্রিড চিলড্রেন হসপিটাল কিভে অ্যাটাক করেছে, ওয়ার অ্যাটলিস্ট 2 পিপল ওয়ার কিল্ড। মানে 42 জন আহত হয়েছে এবং 2 জন মারা গেছে। অ্যাকর্ডিং টু ইউক্রেনের অথরিটি অনুযায়ী, রাশিয়া কি বলছেন? রাশিয়া বলছে ইট টার্গেটেড মিলিটারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বেসেস। কারণ কি, সিভিলিয়ান লোকেশনে যখন আমরা কোনো মিসাইল টার্গেট করি সেটাকে ভালো চোখে দেখা হয় না, তো যুদ্ধের সময় মিলিটারি কিংবা ইন্ডাস্ট্রিয়াল বেসে মিসাইল লঞ্চ করা ইটস ওকে। রাশিয়া বলছে যে সেটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল বেসেসে ওটাকে এম করে পাঠিয়েছিল, অ্যান্ড ইউক্রেনকে ব্লেম করছে, ব্লেমড ইউক্রেনের মিসাইলকে ব্লেম করছে ফর দ্য ড্যামেজ টু দ্য সিভিলিয়ান সেন্টার। বলছে সিভিলিয়ান সেন্টারে যে ড্যামেজটা হয়েছে সেটা ইউক্রেনের মিসাইল ডিফেন্সের জন্য, আমাদের জন্য না। বাট সাচ ক্লেমস ক্যান নট বি ট্রাস্টেড। কিন্তু এই ধরনের ক্লেম কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, যেহেতু রাশিয়ার সাস্টেইনড বম্বিং ক্যাম্পেইন ইন ইউক্রেন হ্যাভ টার্গেটেড মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান লোকেশন। মানে এর আগেও রাশিয়ার সাস্টেইন বম্বিং, মানে রাশিয়া চালিয়ে গেছে বম্বিং ক্যাম্পেইন ইউক্রেনের মধ্যে, যেটা টার্গেট করেছিল, হ্যাভ টার্গেটেড মিলিটারি এবং সিভিলিয়ান লোকেশন দুটোর ক্ষেত্রে তারা টার্গেট করেছিল। তার জন্য তাদের এই কথাটা যে তারা মিলিটারি কিংবা ইন্ডাস্ট্রিয়াল বেসকে টার্গেট করেছিল, এটা একদমই বিশ্বাসযোগ্য নয়। জুন 8 যে অ্যাটাকটা করেছে রাশিয়া, কেম অন দ্য ইভ অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সামিট ইন ওয়াশিংটন। ইফ মানে হচ্ছে কোনো একটা কিছু ঘটনা, তার আগে যখন কিছু হয় তখন সেটাকে ইফ বলা হয়। মানে এটা ঘটেছে কার জন্য? অথার বলছে ন্যাটো যে ট্রিটিটা সাইন করছিল ওয়াশিংটনে, তার জন্য ঘটেছে মেবি, ওয়ার মেম্বার কান্ট্রিজ, যেখানে যে মেম্বার কান্ট্রিজ ছিল, মানে ন্যাটোর মেম্বার কান্ট্রিজ আর তাদের কাছে এক্সপেক্ট করা হচ্ছিল টু টেক ডিসিশনস, যাতে তারা কোনো ডিসিশন নেই অন লং টার্ম কমিটমেন্ট, যাতে একটা লং টার্ম কমিটমেন্ট দেয় ফর ইউক্রেনের জন্য, যাতে ইনক্লুড থাকবে 40 বিলিয়ন ইউরো অ্যানুয়াল মিলিটারি এড থাকবে। ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন কোথায় ছিল? ইন ওয়ারসাতে ছিল অন মানডে, সেই দিন, হোয়ার হি সাইন্ড এ নিউ সিকিউরিটি প্যাক্ট উইথ পোল্যান্ডের সাথে একটা নতুন সিকিউরিটি প্যাক্ট সাইন করছিল, উইচ মানে যেটা ক্ষমতা দেবে দ্য নেটো মেম্বার কান্ট্রিদের টু শুট ডাউন রাশিয়াজ মিসাইল, মানে রাশিয়া যে মিসাইলগুলো পাঠাবে সেটাকে ধ্বংস করতে, অ্যান্ড ড্রোনস, এবং সেই ড্রোনসদের ইন দ্য ইউক্রেনের এয়ার স্পেসে। রাশিয়াজ অ্যাটাক
রাশিয়াজ অ্যাটাক কুড বি কেরমিলস ওয়ে, মানে এক ধরনের একটা কিছু বলা হচ্ছে যে এই ধরনের রাস্তা বেছে নিয়েছে তারা অফ মেসেজিং ন্যাটোকে মেসেজ করতে চাইছে রাশিয়া, অ্যান্ড পোল্যান্ডকেও মেসেজ করতে চাইছে, বাট দ্য স্ট্রাইকস অন সিভিলিয়ান সেন্টার্স, বলছে অথার বলছে ইটস ওকে যে তুমি ন্যাটোকে মেসেজ করতে চাইছো যে ইউক্রেনের সাথে থাকাটা তাদের রাশিয়া এটা মেনে নিচ্ছে না, বাট কিন্তু সিভিলিয়ান সেন্টারে যে অ্যাটাক হয়েছে অনলি এক্সপোজ করছে। এবারে দেখো এখানে একটা ওয়ার্ড আছে ক্যালাসনেস। ক্যালাস মানে কি? ক্যালাস মানে আমরা জানি কোনো শক্ত জিনিস সেটাকে ক্যালাস বলে, এইভাবে মনে রাখবে যে ক্যালাসনেস মানে নিষ্ঠুরতা, মানে কঠোর মন, বলে না কঠোর মন, ওইটা। আর রাশিয়াস ওয়ার্ল্ড লিডার্স, বলছে রাশিয়াদের লিডার্স তারা যে কতটা নিষ্ঠুর, তারা যে কতটা কঠোর মনের হতে পারে সেইটারই একমাত্র পরিচয় দেয়। রাশিয়া হ্যাজ মেড ইনক্রিমেন্টাল টেরিটোরিয়াল গেমস। ইনক্রিমেন্টাল মানে কি? ইনক্রিমেন্ট মানে বলে না যে কারো স্যালারিতে ইনক্রিমেন্ট হয়েছে, তো ইনক্রিমেন্ট মানে ধীরে ধীরে বাড়া, এক ধাপে বাড়ে না, সব কিছুই প্রত্যেক বছর 2% করতে বাড়তে থাকে, এই জিনিসটাকে বলা হয় ইনক্রিমেন্টাল, মানে ধীরে ধীরে বাড়া। টেরিটোরিয়াল গেমস, যে ধীরে ধীরে যে রাশিয়া ইউক্রেনের ধীরে ধীরে কিছু কিছু টেরিটরি গেইন করছে এই রিসেন্ট কিছু মাস ধরে। ট্রুপস, রাশিয়ার যেই দলবল অ্যাডভান্স ইন দ্য কার্কিভস ওব্লাস্ট টেকিং সেভারাল ভিলেজেস, মানে তারা অনেকটা এগিয়ে গেছে এবং কার্কিভের ওব্লাস্টে অনেকগুলো গ্রাম তারা দখল করে ফেলেছে। লাস্ট উইক, শেষের বছর, ইউক্রেনের যেই ফোর্সেস ছিল ওয়ার ফোর্সড টু উইথড্র, তাদেরকে তুলে নিতে হয়েছে ফ্রম আ নেইবার অফ কাসিভিয়ারের একটা প্রতিবেশী থেকে চলে আসতে হয়েছে। স্ট্র্যাটেজিক হিলটপ টাউন, একটা 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 স্ট্র্যাটেজিক হিলটপ টাউন মানে যে কথাটা বলছে যে ডোন্ট টেস্ক, এটা একটা এমন স্ট্র্যাটেজিক এরিয়া যেখান থেকে চারিদিকগুলো দখল করাটা খুব সহজ হবে, এটা স্ট্র্যাটেজিক জায়গা। বাট দ্য অ্যাবসেন্স অফ ড্রামেটিক মানে হচ্ছে একটা বড় ধরনের ড্রামেটিক গেমস ইভেন ইন দ্য ফেস অফ ইউক্রেনস উইকনেস। আমরা জানি রাশিয়া ইউক্রেনের মধ্যে ইউক্রেন খুবই উইক, মানে রাশিয়ার থেকে উইক, রাশিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। ইভেন বলছে যে ইউক্রেনস উইকনেসে ড্রামাটিক গেমস তো হচ্ছেই না রাশিয়ার, হ্যাভ রেইজড আ কোয়েশ্চেন, এই ধরনের কাজটা একটা কোয়েশ্চেন রেইজ করছে অ্যাবাউট রাশিয়াস ক্যাপেবিলিটিস, যে রাশিয়া কতটা কেপেবল, যে সে এতটা স্ট্রং কান্ট্রি হওয়া সত্ত্বেও ইউক্রেনকে হারাতেই পারছে না। ইউক্রেন ধীরে ধীরে দুর্বল হচ্ছে কিন্তু রাশিয়ার কোনো ড্রামাটিক গেন হচ্ছে না। ইউক্রেন স্ট্রাগল করছে টু হোল্ড দ্য ফ্রন্ট লাইন, মানে সে ফ্রন্ট লাইন মানে সে জেতার যে লাইনটা সেটা স্ট্রাগল করছে ঠিকই, বাট ইট হ্যাজ টেকেন দ্য ড্রোন ওয়ার টু দ্য ব্ল্যাক সি, কিন্তু যে ড্রোনের যে ওয়ারটা আছে সেটা ব্ল্যাক সি অবধি নিয়ে গেছে এবং রাশিয়ার মেনল্যান্ড অবধি নিয়ে গেছে। ইট হ্যাড ক্যাপাসিটি মানে কি? কারো কতটা ক্ষমতা আছে, কারো কতটা কেপেবিলিটি আছে। ইনক্যাপাসিটেড মানে হচ্ছে তাদের অক্ষমতা। ইট হ্যাজ ইনক্যাপাসিটি মানে রাশিয়াকে অক্ষম করেছে, রাশিয়ার শিপকে অক্ষম করেছে, রিপিটেডলি টার্গেটেড এবং ক্রমাগত টার্গেট করেছে রাশিয়াজ এনার্জি ডিপোর্ট, মানে রাশিয়ার যেখান থেকে এনার্জি তৈরি হয়, ইউজিং ড্রোন অ্যান্ড স্ট্রাক রাশিয়াস বর্ডার রিজিয়ন কজিং সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ক্যাজুয়ালিটিস। ড্রোন দিয়ে রাশিয়ার এনার্জি যেখানে তৈরি হয় সে টার্গেট করেছে এবং রাশিয়া যে বর্ডারে যে রিজিয়ন আছে সেখানে যেই সিভিলিয়ান এবং মিলিটারি আছে সেগুলোকে অক্ষম করেছে। 2.5 years আফটার, 2.5 বছর পর, আফটার দ্য ওয়ার বিগেন, মানে 2.5 বছর হয়ে গেছে এই যুদ্ধটা চলছে। নো সাইড ইজ সিন কেপেবল অফ ফাইন্ডিং এ মিলিটারি সলিউশন, মানে দুপক্ষই লড়েই যাচ্ছে ক্রমাগত কিন্তু কেউই জিতছে না। ফর ইউক্রেনের জন্য পুশিং রাশিয়ার যেই মিলিটারি ট্রুপস মানে রাশিয়ার যে মিলিটারি আছে আউট অফ দ্য টেরিটরি থেকে তারা বের করতে পারছে না। দে হ্যাভ ক্যাপচার্ড লুকস প্র্যাকটিক্যালি ইম্পসিবল,
মানে না রাশিয়া জিততে পারছে না ইউক্রেন জিততে পারছে, এটা খুব প্র্যাকটিক্যালি ইম্পসিবল মনে হচ্ছে যে কোনো একটা দল জিতবে। রাশিয়া শুড অলসো রিয়েলাইজ, রাশিয়ার এটা রিয়েলাইজ করা দরকার দ্যাট ইট অ্যাগ্রেশন, এই যে এর যে অ্যাগ্রেসিভ যে ভাবটা হ্যাজ রিজুভিনেটেড, জুভেন মানে হচ্ছে ইয়াং, মানে এগেন, তাহলে পুনরায় জাগিয়ে তুলেছে ন্যাটোকে। ইটস শোন এনিমি, ন্যাটো হচ্ছে রাশিয়ার একটা বড় এনিমি, দ্যাট হ্যাজ এক্সপান্ডেড, যেটা ছড়িয়ে পড়েছে সিন্স দ্য ওয়ার বিগেন, মানে যেটা আরও জাগ্রত হচ্ছে যখন থেকে এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। প্রমিস কিভকে প্রমিস করা হয়েছে, কিভ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট, লং টার্ম অ্যাসিস্টমেন্ট দেবে ন্যাটো। আ প্র্যাকটিক্যাল পাথ হেড, একটা প্র্যাকটিক্যাল পাথ আছে, ইজ টু ব্রিঙ্গিং বোথ সাইড টু দ্য টেবিল। বোথ সাইড টু দ্য টেবিল মানে তাদেরকে ডিসকাশনে আনা, দুটো সাইডকে ডিসকাশনে আনা। চায়নাস প্রেসিডেন্ট মানে চায়নার প্রেসিডেন্ট জি জিপিং বলেছেন অন মানডেতে দ্যাট যে ওয়ার্ল্ড পাওয়ার্স, যে বিশ্বে যে বড় বড় পাওয়ারফুল কান্ট্রি আছে, শুড হেল্প দেম, তাদের কি উচিত না এদেরকে সাহায্য করা উচিত, হোল টক্স, যাতে তারা কথোপকথন করে, যারা কথাবার্তা করে তার মধ্যে মানিয়ে নিতে পারে, কারণ যুদ্ধ কোনো সলিউশন না। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন মস্কো, এখন মস্কোতে আছেন, অলসো এক্সপ্রেস, তিনি কি বলছেন, ইন্ডিয়া সাপোর্ট ফর ডায়ালগ, মানে ইন্ডিয়াও চায় যাতে তারা কথোপকথনের মাধ্যমে এই যুদ্ধটাকে মিটিয়ে নিতে পারে। রাশিয়াস পার্টনার শুড কনভিন্স, রাশিয়ার যে পার্টনার্স আছে তাদেরও কনভিন্স করা উচিত, মানে তাদেরও মানানো উচিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মানানো উচিত অফ দ্য নিড টু স্টপ, কারণ তাকে থেমে যাওয়া উচিত দিস মাইন্ডলেস অ্যাটাকস, এই যে অহেতুক যে অ্যাটাক করা হচ্ছে ইউক্রেনের উপর, সেগুলোকে বন্ধ করা হোক, অ্যান্ড বি রেডি ফর সিরিয়াস ডায়ালগস, এবং তাদের এই একটা সিরিয়াস কথাবার্তা করা উচিত। ইউক্রেনস অ্যালাইজ, ইউক্রেনের যে পাশে আছে, মানে ইউক্রেনের বন্ধু দেশ, শুড অলসো পুট প্রেশার, তাদেরও প্রেশার আনা উচিত অন কিভের উপর, টু বি মোর ওপেন মাইন্ডেড, তাদের হচ্ছে আরও আরও উন্মুক্ত ভাবনা চিন্তা যুক্ত হন অ্যাবাউট ব্রিঙ্গিং দ্য ওয়ার, এবং এই যুদ্ধটাকে টু এন্ড একটা শেষ পর্যায়ে আনতে থ্রো টক্স, কথোপকথনের মাধ্যমে। থ্যাংক ইউ এভরিওয়ান।